গ্রিন ফার্মার্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। চাষি ভাইরা, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম 1 বিঘা হালি পেঁয়াজ চাষে কি সার ব্যবহার করবেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আলোচনা করব হালি পেঁয়াজ কিভাবে লাগাবেন এবং লাগানোর পরে পেন্ডামেথালিন কোন সময় ব্যবহার করবেন। চাষি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন চাষিরা পেঁয়াজের চারা রোপণ করতেছে। চারাগুলো দেখেন চাষি ভাইরা, চারাগুলোর প্রত্যেকটা চারার উপরের অংশ কাটা, মানে অর্ধেক কাটা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর কাটার উদ্দেশ্য হলো যখন চারাগুলো লাগানো হয় মাটিতে, চারাগুলো যেন মাটিতে পড়ে না যায় বা হেলে না পড়ে। আর এই চারাগুলো যদি মাথা সহ লাগানো হয় তাহলে যখন লাগানোর পরে সেচ দেবে, তখন সব চারাগুলো মাটিতে সব শুয়ে পড়বে বা হেলে পড়বে, যার জন্য এই মাথার অংশটাও কেটে রাখা হয়। আর যখন আপনার চারাগুলো লাগাবেন, একটা জিনিস লক্ষ্য করবেন, চারাগুলো বেশি গভীরে লাগাবেন না। অন্ততপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে লাগালেই যথেষ্ট। চাষিরা দেখতে পাচ্ছেন আপনারা, চাষিরা পেঁয়াজ লাগাচ্ছে। এখানে সম্পূর্ণ জমি 2 বিঘা জমি। চাষিরা প্রথমে এখানে আঁচড়া দিয়ে লাইন করে নিয়েছে, প্রতিটা লাইনে তারপরে আপনারা পেঁয়াজের চারাগুলো লাগানো হচ্ছে। আরেকটি বিষয় চাষিরা, আপনারা প্রায় চিন্তিত হয়ে পড়েন, আপনারা পেঁয়াজ লাগানোর কোন সময় পেন্ডামেথালিন ইউজ করবেন, পেন্ডামেথালিন ব্যবহার করবেন, সে বিষয়ে নিয়ে আপনারা অনেক চিন্তিত। আগে দিবেন না পরে দিবেন, সে বিষয় নিয়ে একটা বিস্তৃত ভিডিও পরে আসবে। তারপর আমি কিছুটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। পেন্ডামেথালিন মূলত পেঁয়াজ লাগানোর পরে ব্যবহার করবেন আপনারা। মনে করেন আজকে আপনারা পেঁয়াজ সকাল থেকে পেঁয়াজ লাগানোর কাজ করলেন, লাগানোর পরে যখন শেষ হয়ে যাবে তারপর পেন্ডামেথালিন স্প্রে করবেন। আর স্প্রে করার পরে যদি আজকে আপনাদের হাতে কাছে সময় থাকে তাহলে আজকেই সেচ দিয়ে দেবেন। আর আজকে আপনাদের কাছে সময় না থাকলে সেচটা আপনি কালকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতে আপনার পেঁয়াজের জমিতে যে আগাছা আছে সেই আগাছাটা আপনার কন্ট্রোলে থাকবে এবং আগাছা জন্মাতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন চাষি ভাইটা গতকালকে পেঁয়াজ লাগাইছে। লাগানোর পরে গতকালকেই সে পেন্ডামেথালিন দিয়েছে, কিন্তু আর পানি সেচ দিতে পারে নাই, যার কারণে তিনি সকালবেলা পানি সেচ দিছে। দেওয়ার পরে এখন দেখেন গাছগুলা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। আপনারা এইভাবে করতে পারেন, এভাবে করলে আপনারা ভালো একটা ফলাফল আসবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দেব।